সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত যে নোটটি, সেটি হলো বাংলাদেশের 100 টাকার নোট। বাংলাদেশের 100 টাকার নোটের ইতিহাস বাংলাদেশের সাথেই সম্পর্কযুক্ত। বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালের 16 ডিসেম্বর এবং বাংলাদেশের প্রথম মুদ্রা প্রচলন করা হয় 1972 সালের 4 মার্চ এবং সেই সময় বাংলাদেশে 100 টাকার নোটই সর্বপ্রথম প্রচলন করা হয়। পরবর্তীতে 1973 সালের 1 মে বাংলাদেশের এই 100 টাকার নোটটি বন্ধ করে দেওয়া হয় বা বাতিল ঘোষণা করা হয়, কারণ অতিরিক্ত জাল হওয়ার কারণে। এরপর 1972 সালের 1 সেপ্টেম্বর পুনরায় বাংলাদেশের একটি 100 টাকার নোট ছাপানো হয়, যেটা ইন্ডিয়া থেকে ছাপানো আসা হয়, তবে এটিও 1975 সালের 7 এপ্রিল বাতিল ঘোষণা করা হয়। এই দুইটি নোট বাতিল হওয়ার পরে 1976 সালের 1 মার্চ বাংলাদেশের নতুন একটি 100 টাকার নোট ছাড়া হয়, যা অনেক দিন পর্যন্ত বাংলাদেশের বাজারে প্রচলিত ছিল। 16 জুলাই 2006 সালে বাংলাদেশের নতুন নোট ছাড়ার আগ পর্যন্ত 1976 সালের 1 মার্চে যে নোটটি প্রচলন করা হয়েছিল, সেই নোটটি বাংলাদেশে বর্তমান ছিল। 16 জুলাই 2006 বাংলাদেশে নতুন একটি 100 টাকার নোট বাজারে ছাড়া হয়, যেটি বর্তমানেও কার্যকর রয়েছে এবং চলমান রয়েছে। পরবর্তীতে 9 আগস্ট কিছুটা পরিমার্জন করে আবার বাংলাদেশের 100 টাকার নতুন নোট বাজারে আসে, যেটি 9 আগস্ট 2011 সালে। পরবর্তীতে এই নোটটি এখনও বর্তমানে বাংলাদেশে প্রচলন রয়েছে এবং পরবর্তীতে 2019 সালের 7 মার্চ বাংলাদেশে একটি স্মারক 100 টাকার নোট বাজারে আসে, যেটি কখনোই বাজারে বিনিময়যোগ্য হিসেবে ব্যবহৃত হয় নাই, তবে এটি একটি স্মারক নোট হিসেবেই আছে। সর্বশেষ বাংলাদেশের 17 মার্চ 2020 সালে আরও একটি নোট কিছুটা পরিমার্জন এবং সিকিউরিটি পরিবর্তন করে আবারও নতুন আকারে বাজারে আসে। বর্তমানে বাংলাদেশে 3টি কার্যকর 100 টাকার নোট রয়েছে। এর মধ্যে সবচেয়ে পুরোনোটি 16 জুলাই 2006 সালের, তারপরেরটি 9 আগস্ট 2011 সালের এবং সবচেয়ে নতুনটা হচ্ছে 19 মার্চ 2020 সালের। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 7টি 100 টাকার নোট বাজারে আসে। এর মধ্যে 6টি ব্যবহারযোগ্য বা বিনিময়যোগ্য এবং একটি স্মারক নোট। এর মধ্যে বর্তমানে 3টি নোট বাজারে রয়েছে, বাকি 3টি এখন বর্তমানে প্রচলনযোগ্য নয়, যা বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব সংগ্রহে নিয়ে নিয়েছে এবং সেগুলোকে পরিবর্তন করে ফেলেছে। 100 টাকার নোটের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে কোনো একটি ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এরকমভাবে বাংলাদেশের বিভিন্ন টাকার আদ্যপান্ত জানতে এবং সম্পর্কে আগ্রহ থাকলে আমাদের ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন।